আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ কেমন করে আমার আপনার হবে? ও যুবকেরা, রাসূলুল্লাহর বংশধরকে মহব্বত করতে হবে, রাসূলুল্লাহর আলে বাইতকে মহব্বত করতে হবে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরা মুবারকের ভিতরে প্রবেশ করলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল বলে, আইয়ুব আনসারী, তুমি কি জানো আমার সাইমা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে প্রবেশ করতে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি প্রবেশ করতে দিয়েছি, কেন তুমি আটকাওনি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমি আইয়ুব আনসারীর ক্ষমতা নাই, আমার মাজার হলো না, আমার ক্ষমতা হলো না, আপনার নওয়াসা ইমাম হোসেন হুজুরকে দাঁড় করিয়ে দেব। আল্লাহর রাসূল বলছে, ও আমার সাহাবারা, তোমরা শোনো শোনো, আমার হাসান এবং হোসেন হচ্ছে জান্নাতের মধ্যখানের একটা ফুল। আমার হাসান হোসেন হচ্ছে যুবকদের সরদার। যে আমার হাসানকে ভালোবাসলো সে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, যে আমার হাসানকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহকে সে ভালোবাসলো। আমি রাসূলুল্লাহ যাকে ভালোবাসলাম আমার আল্লাহ পাক তাকে ভালোবাসলো। শুধু তাকে ভালোবাসলো না, তার জিন্দেগি জীবনে সমস্ত রকম গুনাহ কথাগুলোকে আমার আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দিল। বলে আল্লাহ রাসূল বললেন, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে, ভালোবাসবে। আর যে হুসাইনকে ভালোবাসবে আমি রাসূলুল্লাহর ভালোবাসা হলো, আর আমি রাসূলুল্লাহ তার উপরে যখন খুশি হব আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলে আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আহলে বাইতকে কত ইজ্জত দিয়েছিল, কত সম্মান দিয়েছিল। জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছিল। ও যুবকেরা, শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছিল। ও যুবকেরা, কোন শের খোদা? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, হে বিশ্বের মুসলমানেরা, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো, আনা মদিনাতুল ইলম, আমি হচ্ছি জ্ঞানের শহর, আমি রাসূলুল্লাহ হচ্ছি জ্ঞানের শহর। ও আলী বাবুহা, অর্থাৎ আলী হচ্ছে ওই জ্ঞানের শহরের দরজা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ আসরের নামাজটা সমাদা করলেন। আসরের নামাজটা শেষ করে দিয়ে আমার দয়ার নবী সাহাবাদেরকে নিয়ে বিশ্ব নবী একটু ঘুরতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আমার দয়ার নবীর ক্যারেক্টার দেখেন, আমার দয়ার নবীর চরিত্র দেখেন, আমার দয়ার নবীকে আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে, কত আলাদা দরজা দিয়েছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর পিছনে আল্লাহর রাসূলের তাবর তাবর সাহাবারা ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের সাহাবা আল্লাহর রাসূলের পিছু পিছু করে হেঁটে যায়, এমত অবস্থায় রাসূলুল্লাহ দেখতে পায় কিছু বাচ্চাগুলো খেলাধুলা করে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার দয়ার নবীর একটা আদত ছিল, আমার দয়ার নবীর একটা অভ্যাস ছিল, যখন কোন বাচ্চাকে দেখতেন আমার দয়ার নবী সর্বপ্রথমে ওই বাচ্চাকে সালাম দিত। আর আমরা, আমি স্করপিও করে যাচ্ছি, আমি হোন্ডা বাইকে যাচ্ছি, সিবিআর বাইকে যাচ্ছি, কেটিএম বাইকে যাচ্ছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, উডল্যান্ডের জুতো, নাইকের জুতো, অ্যাডিডাসের জুতো, রিবকের জুতো, হাতে একদম আপনার কি বলে টাইটান ঘড়ি, টাইটান ঘড়ি, ক্যাসিওর ঘড়ি হাতে পড়ে যাচ্ছে। মনে মনে ভাবছি, ও আমার থেকে ছোট, আগে ও আমাকে সালাম দেবে, তারপর আমি। কিন্তু আল্লাহর রাসূল কি শিক্ষা দিয়ে যাচ্ছে? কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে আর কেউ যদি বসে থাকে, উচিত কি হবে? যে বসে আছে তাকে আগে সালাম দেব এবং কম্পিটিশন করতে হবে। আল্লাহর কোরআন বলছে,
বিসমিল্লাহির রহমানির রহিম। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ওয়াসাদিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও যুবকেরা, আমার আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। আল্লাহ কোরআনে বললেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। আমার ক্ষমার দিকে অগ্রসর কিসে পাওয়া যায়? ক্ষমা কিসে পাওয়া যায়? যখন কোন ব্যক্তি সামনাসামনি সাক্ষাৎ হয়, সালাম দিলে ক্ষমা পাওয়া যায়। জোরে বলেন, এই জোরে বলুন না। ভিক্ষুককে ভিক্ষা দিলে ক্ষমা পাওয়া যায়, ভুকাকে খাদ্য খাওয়ালে ক্ষমা পাওয়া যায়, এতিম ছেলের মাথায় হাত বুলিয়ে দিলে ক্ষমা পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? এই কথা বলেন না। তাহলে বিশ্ব নবী রাসূলুল্লাহর পিছনে তাবড় তাবড় সাহাবারা, রাসূল আগিয়ে গিয়ে প্রথমে যে বহু ছেলে কিছু ছেলে মেয়ে ছেলেরা খেলাধুলা করছে, আর সেই সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সালাম দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সালাম দেওয়ার পরে এক ঝাঁক বাচ্চার ভিতর থেকে একটা বাচ্চাকে রাসূল কোলে তুলে নিয়ে তার ডান চাওয়ালিতে চুমা খেলেন, বাম গালে চুমা খেলেন, ঠোঁটে চুমা খেলেন, কপালে চুমা খেলেন, আর রাসূলুল্লাহ তাকে আদর করতে লাগলেন। জোরে বলুন, এ জোরে বলবেন। সকল সাহাবারা অবাক, হতভম্ব হয়ে গেলেন। কি ব্যাপার? এতগুলো বাচ্চা, তার ভিতর থেকে একজনকে রাসূল এত মহব্বত করছে, এত প্যার করছে, তাকে এত খাতির নওয়াজা করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ তার বুকে জড়িয়ে ধরে রাখলেন। জোরে বলবেন না? এই পিছনের ভাইরা জোরে বলবেন না? নারে তাকবীর, আওয়াজ উঠুক দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ সাবা, মাসলাকে মুজাদ্দিদ সাবা, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, মাঝরাই পিডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর রাসূলের সাহাবারা দেখে তো অবাক। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, এতগুলো ছেলে আছে, বাচ্চা আছে, তার ভিতর থেকে একটা ছেলেকে এত মহব্বত করছে, কারণ কি? এত মহব্বত করছে কারণটা কি? কি এমন কাজ সে করেছে? সবার মনে একটা প্রশ্ন জাগলো, সওয়াল জাগলো। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সকলে দেখতে লাগলেন কি ব্যাপার। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বাচ্চার ভিতর থেকে একটা বাচ্চাকে এত প্যার কেন করে? এ গালে চুমা খায়, ও গালে চুমা খায়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন বলেন এতগুলো বাচ্চার মধ্য থেকে একজন বাচ্চাকে আপনি এত প্যার কেন করলেন? আল্লাহর রাসূল বলছেন, না না, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ কিছু জানি না। ও আমার ভাইজানেরা, রাসূল ওখান থেকে ফারেগ হলেন, আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর রাসূলের পিছু ছাড়ছে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদম মোবারকে আমার মা বাপ কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন 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 কি এমন কাজ সে করেছে, কি এমন হয়েছে আপনি এতগুলো বাচ্চার মধ্য থেকে একটা বাচ্চাকে এত ভালোবাসলেন, মহব্বত করলেন? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। ও যুবকেরা, কে কাঁদে? আখিরি জামানার নবী কাঁদে। কে কাঁদে কাল কিয়ামতের মাঠেতে? আমরা যখন ইয়া
ইয়া নাফসি বলবো, আমার রাসূলুল্লাহ শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবো না। সেই রাসূলুল্লাহ কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর রাসূলের কান্না দেখে সাহাবারা কেঁদে জারে জারে হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না সহ্য করতে পারি না। আল্লাহর রাসূল বললেন, সাহাবারা রে, আমি রাসূলুল্লাহ কাঁদি, তোমরা কেঁদো না, কারণ আমি রাসূল তোমাদের পানি সহ্য করতে পারি না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দয়ার নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন বলেন কি এমন হয়েছিল? আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে আমার কাছে পাঠালেন। জিবরাইল এসে আমি রাসূলুল্লাহকে সালাম দিলেন, আমি রাসূলুল্লাহ সালামের জবাবটা দিলাম। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বাচ্চাগুলো খেলা করছে, ওই বাচ্চার ভিতর থেকে একটা বাচ্চা, যাকে আমি ইশারা করে দেখিয়ে দিচ্ছি, যাকে আমি ইশারা করে আপনাকে জানাচ্ছি, আপনাকে দেখাচ্ছি, ওই ব্যক্তিটা হচ্ছে ওই বাচ্চাটা। এই দুনিয়ার জমিনের উপরে আল্লাহ পাক তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলে, চিৎকার দিয়ে বলবেন না, কিসের সার্টিফিকেট? জান্নাত। আমার ভাই জানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, আপনার পীরের আওলাদ বনে দিয়ে যায়, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন বাবা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবারা অবাক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন 8 বছরের ছেলেকে আল্লাহ দয়ার জান্নাত সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সে এমন কি কাজ করেছে, সে এমন কি আমল করেছে, সে এমন কি কাজ করেছে? একজন 8 বছরের ছেলেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজান নয়নে ঝরঝর করে কাঁদে। আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন বলেন, ওই 8 বছরের বাচ্চাটা, ওই ছোট্ট বাচ্চাটার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ কেন দিল? ওই সময় দয়ার নবী, সোনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ও আমার সাহাবারা শোনো, কত রজনীতে আমার আহলে বাইত, আমার কলিজার টুকরো সন্তান, আমার কলিজার টুকরো সন্তান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলজে ছেঁড়া সন্তান আমার নওয়াসা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকাল রজনীতে ওই যুবক ছেলের সঙ্গে খেলাধুলা করছিল। এমন করে খেলাধুলা করতে করতে ওই যুবকের উপরে আমার হোসেন খুশি হয়ে গিয়েছে, আমার হোসেন এত খুশি হয়ে গিয়েছে, ওই হোসেনের খুশি হওয়াটা আমার আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। কিসের জন্য? কারণ একজন যুবক ছেলে হোসেনকে খুশি করিয়েছে, আল্লাহর কাছে মহব্বত লেগে গেছে, ভালো লেগে গেছে। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হোসেনকে খুশি করার জন্য একটা নাবালককে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে আল্লাহর দয়ার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলেন, জোরে বলা যাবে? কাকে কাছে কাকে খুশি করেছে? জোরে বলেন, কাকে করেছে? ইমাম হোসেন হুজুরকে খুশি করেছে। আর লাঠি খেলিয়ে টিউবলাইট পিছনে ভাঙলে মহব্বত দেখানো, এই কথা বলেন, মহব্বত দেখানো যায়? কথা শরাব পান করলে, জুয়া খেললে হোসেনের মহব্বত অন্তরে কি রাখা যায়? কথা বলেন না বাবা। কিন্তু আমার ভাইরা চিন্তা করুন, ইমাম হোসেন হুজুরকে একটা বাচ্চা ছেলে খুশি করেছে বলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন, এই জোরে বলেন। এখন আমরা ভালোবাসবো কি করে? আমরা মহব্বত করব কি করে? আমরা মহব্বত করব এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত। জুয়া ছেড়ে দেব, তাস ছেড়ে দেব, জিনা ছেড়ে দেব, অত্যাচার ছেড়ে দেব, রাজত্ব, বাজে রাজত্ব ছেড়ে দেব, বাজে সঙ্গ ছেড়ে দেব। আর কি করব? সর্বপ্রথমে কিয়ামতের মাঠে আল্লাহ পাক যে হিসাবটা আমাদের কাছে চাইবে,
আল্লাহ বলবে না 6 লাইনের মোড়ে তোমার ক বিঘে জমি ছিল, আল্লাহ বলবে না রাকিবুল তোমার কটা গাড়ি ছিল, কটা বাড়ি ছিল, তোমার বাপের নাম কি, মায়ের নাম কি। আল্লাহ প্রথমে বলবে বান্দা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, অর্থাৎ তুমি সর্বপ্রথমে আকিমুস সালাহ নামাজের হিসাবটা দাও। কিসের হিসাব চাইবে? এই কথা বলে বুখারী শরীফের হাদিস। ভাই জাহান্নামের আগুনের যদি একটা টুকরো যদি জমিনের উপরে পড়ে, এই জমিনটা তামা হয়ে যাবে, পুরো ছারখার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তানাবুদ। আল্লাহ পাক কিয়ামতের মাঠে যুবকদেরকে ডাকবে। কাদের ডাকবে? এই জোরে বলেন, যুবকদেরকে ডাকবে। এই যুবকদেরকে ডেকে বলবে এ আমার বান্দা, দুনিয়ার জমিনে তোমরা যা করেছো আমি আল্লাহ, আমাকে কিছু বলতে হবে না, তোমরা শুধু এতটুকু করো। আমরা তো অভিনয় করতে ভালোবাসি, চোখে পানি আসে না অথচ চোখে কাঁদছে। বুঝতে পারছেন না? এই কিছুদিন আগে একজন নেত্রীকে আমি দেখলাম, বুঝলেন, চোখে পানি নেই, সোশ্যাল মিডিয়ায় দেখেছি বলে বলছি। তিনি আবার অভিনয় জগতে নাকি বিশাল ফেমাস, আগে ছিল, ঠিক আছে, নাম আর বলছি না। চোখ দিয়ে পানি বেরোয় না, জোর করে কাঁদছে জনগণের মনটাকে নরম করার জন্য, বুঝলেন না? তো গায়ের কওমের ও বেকার, ওর তো হিসাব অন্যরকম হবে। কিন্তু আমরা যারা মুসলমান আমরাও তো অভিনয় করছি। ঠিক বলছি না ভুল বলছি? বলেন না, আমরা অভিনয় করি না? হ্যাঁ, কত অভিনয় করি, অনেক পরে আবার নেক্সট যখন আসবো এই অভিনয় সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। কত অভিনয় করি, আল্লাহ বলছে ঠিক আছে তুই কি করেছিস না, তুই একটু নামাজের অভিনয় করে দেখ, নামাজ পড়ে দেখ। বুঝতে পারছেন না? চায়ের দোকানে দেখবেন মাগরিবের সময় ভাই 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছে, আর এই 5 ওয়াক্তের নামাজের মধ্যে আমার মনে হয় যারা কুড়ে মার্কা লোক, বুঝলেন না, সব সময় ঘরের ভিতরে থাকে, নামাজ থেকে গাফিল হয়ে থাকে, আমার মনে হয় 100 এর ভিতরে 99% লোক 5 ওয়াক্ত নামাজের ভিতরে মাগরিবের নামাজটা একটু একটু পড়ে। বুঝলেন না? কেন বলেন তো? বাজারে গেছে এখন কোথায়? আরে বলেন না, আপনাদের এই 6 লাইন পার হয়ে কি বাজারের নাম বলেন না? গাবতলা। গাবতলার বাজারের মসজিদে বাজার করতে গেছে, পাশে বাজার করতে গেছে, হঠাৎ করে আযান দিচ্ছে। ও লোক দেখতে পাচ্ছে আমার মুখে দাঁড়িয়ে আছে, ও দেখতে পাচ্ছে আমি পাঞ্জাবি পরে আছি, ও দেখতে পাচ্ছে আমার তো সবাই চেনে আমি দানবী, দান করি। এখন ও বলছে কি আর করব, পকেটের ভিতরে হাত দিয়ে দেখছে টুপি নেই, সেই জালের টুপি, জালের টুপিটা পরে এখন আল্লাহু আকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কেন যে এই টাইমে বাজার আসলো, আমার বউর সাথে ঝগড়া করবে, আর এই টাইমে জোর জবরদস্তি না পাঠায়। ও ভাই শোনেন না, আপনি মনে করছেন এখন 25 বছর বয়স, 30 বছর বয়স, 40 বছর বয়স, এখন নামাজ পড়বো কেন? এখন তো যৌবন টকবক টকবক করে ফুটছে, পরে পড়বো। কিন্তু এখন যদি তোমার মৃত্যু হয়ে যায় কি করবে? মৃত্যু হয়ে গেলে আমি জীবনে ভেবেছিলাম, আমি তো মনে করেছিলাম আমার দাদা 100 বছর বেঁচে ছিল, আমার বাপও 100 বছর বাঁচবে, বিশ্বাস আমার মেজলা হুজুর পীর কেবলা 100 বছর বেঁচে ছিলেন। আমিও ভেবেছিলাম যে মাঝেরাটি হুজুর পীর কেবলা 100 বছর বাঁচবে, মানে আমার আব্বা পীর কে হায়দার আলী হুজুর 100 বছর বাঁচবে ভেবেছিলাম, কিন্তু ভাবনাটা ছিল ভুল। আমি আমার আব্বার সঙ্গে, আব্বার আমি সবার ছোট তো, কিন্তু আব্বার সঙ্গে একটা খুব মহব্বত ভালোবাসা আলাদা ছিল, সবথেকে বদমাইশ ছিলাম তো। আল্লাহ আব্বার সাথে সম্পর্কটা হয়তো বদমাইশির জন্য সব সম্পর্কটা বেশি করতে, আব্বা শুধু বলতো আল্লাহ আমার এই ছেলেকে হেদায়েত দেন, আমার এই ছেলেকে হেদায়েত দেন, হেদায়েত দেন, হেদায়েত দেন। বিশ্বাস আব্বাকে জড়িয়ে ধরে বলে, আব্বা বলে আমার শরীর খুব খারাপ। চুপ করেন তো আপনি, শরীর খারাপ সব সময় আপনি বলেন শরীর খারাপ, জলসায় যাব না, জলসায় যাব না, ইনসুলিন একদম 10 ইনসুলিন মেরে, বুঝতে পারছেন না? আমার ভাই গাড়ি করে যে নিয়ে আসতো বড় বড় চুল, পীরজাদা মোস্তাক বখতিয়ারি, আমার ভাই আব্বার সঙ্গে থাকতেন না, ও কি করতো জানেন? ও ডক্টর হয়ে গেছিল, মিনি ডক্টর। আমার ভাই মিনি ডক্টর হয়ে গেছিল, কেন? আব্বা শেষ টাইমে লাস্ট 3 বছর আব্বা পুরো মানে কি বলবো, ডক্টর এদিকে আমার আরেকটা ভাইকে বলেছে যে অসম্ভব, এ পেশেন্ট আর থাকবে না,
কিন্তু আমরা তো ডক্টরের কথা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি কাকে? এই কথা বলেন। আমার আব্বা ওসব বিশ্বাস করতো না। আমরা ক্যাপসুল যখন খাই, প্যারাসিটামল যখন খাই, যখন গ্যাসের ওষুধ খাই, যখন মাথার যন্ত্রণার ওষুধ খাই, তখন একসাথে খাই না একটা একটা করে খাই? এই কথা বলে। আর আমার আব্বা এরকম করে নিয়ে গালে দিয়ে খেয়ে নিতেন, বলে এসব আল্লাহ যেটা কপালে রেখেছে সেটা হবে, বিশ্বাস করে। তাহলে মৃত্যু যখন হয়েছে ভাই, সাথে কি আমরা গিয়েছি? এই কথা বলেন, আমরা গিয়েছি। বিশ্বাস অনেক সময় ছেলেরা ভুলে যায়।